ভূতের মতো এখানে বসে কেন? হ্যাঁ হ্যাঁ, তোমার কাছে তো আমি ভূতই। না ভূত না, বেটার হবে যদি বলো যে আমি পেতনি। ঠিকই বলেছ, আমি তো সবসময় তোমার কাছে পেতনিই থাকবো। কি মুশকিল, তুমি বললে তুমি ভূত, আমি বললাম না তুমি পেতনি। ভুল তো কিছু বলিনি। আর তোমার মধ্যে না একটা অদ্ভুত পেতনি পেতনি ব্যাপার আছে। এই শোনো, ফের তুমি এসে আজে বাজে কথা বলছো, আমার একদম ভালো লাগছে না। আমি কি করলাম এত রেগে গেলে বুঝতে পারছি না। যেন জানে না উনি কি করেছে। ও বুঝেছি, ওই সবার সামনে বললাম বলে তো। তা কি বলবো, কে একজন আসবে বাড়িতে, তুমি লাফাচ্ছ নেচে উঠলে। লেখাপড়া করতে হবে তো। বাড়িতে নতুন লোক আসলে আমার খুব আনন্দ হয়, আমার ভালো লাগে। তো কি হয়েছে তাতে? না আনন্দ হতে পারে, কিন্তু আমি বলছি যে তোমার তো সামনে পরীক্ষা। পরীক্ষাটা না আমি দিয়ে দেবো, যখন বলেছি পরীক্ষাটা দেবো আমি পরীক্ষাটা দেবই, ঠিক আছে? তোমাকে তো চিন্তা করতে হবে না ওটা নিয়ে। রে কিন্তু পরীক্ষাটা যে তুমি কিভাবে দেবে সেটা নিয়ে আমার যথেষ্ট চিন্তা আছে। গুনগুন, পাশ না করতে পারলে কিন্তু মান সম্মান থাকবে না। কি বলবো লোক। আমি পাশ করব, যখন বলেছি পাশ করব পাশ করে। আর তোমার কেন মনে হচ্ছে আমি পাশ করব না? হ্যাঁ, ও তার মানে ওই ফার্স্ট ক্লাস পাওয়ার বিষয়গুলো সেগুলো সব গল্প। ও ফার্স্ট ক্লাস পেয়ে কি হবে? আমি তো আর যাচ্ছি না। যাচ্ছ না? তোমার এখনো মনে হয় আমি চলে যাবো? হ্যাঁ, মানে মানে তুমি তো বলে তুমি আমাকে ছাড়া নাকি থাকতে পারবে না। আমি যখন ড্যাডির কাছে গিয়েছিলাম তখন তুমি তো লুকিয়ে লুকিয়ে আমার সাথে দেখা করতে এলে, তুমি এত কিছু বললে, আর এখন তুমি চেষ্টা করছো যাতে আমি বাড়ি ছেড়ে চলে যাই। আমি কিছুই চেষ্টা করিনি। আরে ফার্স্ট ক্লাস পেলেই যে বাড়ি থেকে চলে যেতে হবে এরকম তো কোনো কথা নেই। এমন কথাই তো হয়েছিল। সে কথা তো অনেকদিন আগেই ক্যান্সেল হয়ে গেছে। দূর বাবা, শোনো, আমি না অত পরিশ্রম করতে পারবো না। হ্যাঁ, অত ফার্স্ট ক্লাস পাওয়ার জন্য অনেক অনেক পড়াশোনা করতে, অনেক পরিশ্রম করতে আমি পারবো না। আমি ওরকম বোকা বোকার মতন সারাক্ষণ বই নিয়ে থাকতে পারবো না। ও যারা বই নিয়ে বসে থাকে তারা বোকা, মানে আমি বোকা? তুমি বোকা না, তুমি হচ্ছে অদ্য বোকা, ঠিক আছে? তুমি বোকা ছাড়া কি? হ্যাঁ, সারাদিন তো ওই বই নিয়ে থাকো, ওই বই বই বই, তারপর লেখা লেখা লেখা, ওই সব নিয়েই তো থাকো। তুমি কি বোঝো আনন্দে? তুমি জানো আমরা বাড়িতে কত আনন্দ করি, কত হই হুল্লোড় করি, কত কিছু নিয়ে থাকি। আর তুমি তুমি কি নিয়ে থাকো? হ্যাঁ, সারাদিন তোমার এই পড়া পড়া পড়া, নাহলে লেখা লেখা লেখা। আর কি করো তুমি? ইস, কি বোরিং রে বাবা। বুঝলাম। কি বুঝলে? যা বুঝলাম সেটা তোমায় বলতে চাই না, কারণ কি হবে তোমায় বলে, তুমি কি বুঝবে? হঠাৎ এরকম প্যাঁচার মতো মুখ করে বসে আছো যে? বেশ করেছি। হ্যাঁ, আমার মুখটাই তো প্যাঁচার মতন, কি করব বলো? আর এমনিতেও তো আমার কিছুই তোমার ভালো লাগে না। না না, তোমার মুখটা প্যাঁচার মতো নয়, যথেষ্ট ভালো, কিন্তু তুমি ওরকম প্যাঁচার মতো বেঁকিয়ে রেখেছো তাই ওরকম লাগছে। মুখটা ঠিক করো, লাগবে না প্যাঁচার মতো। শোনো, আমার এখন প্রচন্ড রাগ হচ্ছে, আর কিছু ভালো লাগছে না। তা হঠাৎ তোমার রাগ কার ওপর হলো? এই যে তুমি 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 কেন বলতে গেলে নিচে ওসব কথা? আর তুমি 3-4 মাসে বিদেশ চলে যাবে? বাহ, না কাজের সুযোগ আসলে যাবো না, কাজ করবো না গুনগুন, এটা কি কথা? বাহ, ভালো, সে তো তুমি যাবেই। তা কবে যাবে শুনি? দেখি, এখনো তো ঠিক হয়নি, তুমি দেখতেই পাবে গেলে। আমিও ভাবছি যে আমিও কোথাও একটা চলে যাব। কোথায় যাবে? কেন, তোমার কি মনে হয়? হ্যাঁ, যে যে তুমি লেখাপড়া করো বলে তোমার কাছে সুযোগ আছে বিদেশ যাওয়ার, আর আমার কাছে বিদেশ যাওয়ার কোনো সুযোগ নেই? হ্যাঁ না কেন? ও হ্যাঁ বুঝেছি, তুমি তো আবার ঝগড়ায় এক্সপার্ট। মানে এরকম কোনো কাজ যদি থাকে যে ধরো ঝগড়া করতে হবে তাই যাবে? আমি শুধু ঝগড়াই করতে পারি, তো আমি আর কিচ্ছু করতে পারি না, তাই না পারো হয়তো অনেক কিছু, আমি জানি না। এত অহংকার না ভালো না। এতে আবার অহংকারের কি আছে? তুমি বললে যাবে, আমি বলছি কি পারপাসে যাবে? পারপাস? সেই তো, আমি আবার বিদেশে কি পারপাসে যাব? আমি তো তোমার মতো লেখাপড়াও করি না যে লেখাপড়ার জন্য আমার বিদেশে যাওয়ার সুযোগ আছে।
কি পারপাসে যাবো আমি বিদেশে? তাই তো তুমি আমাকে আজকে এতগুলো কথা শোনাচ্ছ। আমি বলিনি, তুমি বলছো এগুলো। আমি শুধু তুমি যাবে বললে তাই আমি একটা প্রশ্ন করেছি। শোনো, আমাকে নিয়ে না তোমাকে তো ভাবতে হবে না, তুমি তোমার নিয়েরটা ভাবো। আমি তো নিজেরটাই ভাবছিলাম, আমি তো আমার যাওয়ার কথাই ভাবছিলাম। আচ্ছা, 3-4 মাস তুমি বাড়ি ছেড়ে থাকতে পারবে? হ্যাঁ। তুমি থাকতে পারবে? না থাক, হ্যাঁ, না থাকতে পারার কি আছে? 3-4 মাসের তো মামলা। 3-4 মাস মানে কত দিন তুমি জানো? ও, অনেক দিন না? অনেক দিন মানে অনেক দিন। 30 দিনে যদি 1 মাস হয় তাহলে তোমার 3 মাস মানে 90 দিন। আর বাই চান্স যদি সেটা বেড়ে গিয়ে 4 মাস হয়ে যায় তাহলে 120 দিন। বাবারে বাবা, আর কি মুশকিল, থাকবো তো আমি গিয়ে ওখানে, তোমায় তো যেতে হচ্ছে না। তুমি আবার ওরে বাবা বলছো কেন? তোমার কথা ভেবে আমার কষ্ট লাগছে। বাবা, আমার কথা ভেবে তোমার কষ্ট লাগছে? তুমি এত ভাবো আমার কথা? আমি তো কারো কথাই ভাবি না, আমি তো খারাপই। না, সে তুমি সকলের কথা ভাবো আমি জানি, কিন্তু তুমি যে আমার কথাও বিশেষভাবে ভাবো সেটা আমার জানা ছিল না। তুমি অনেক কিছুই জানো না। কি জানি না গো, জানতে চাই তো। তোমার কিছু জানতে হবে না, শুধু তুমি এইটুকুনি জানো যে তোমার ওই 3-4 মাসের জন্য বাইরে যাওয়াটা না জাস্ট হবে না। এই কেন জাস্ট হবে না শুনি? হ্যাঁ, কারণ কারণ জ্যাঠাই খুব কষ্ট পাবে। আচ্ছা, ওকে। দেখো, জ্যাঠাই কষ্ট পেলে আমায় বলবে, আমি কথা বলে নেবো। আরে জ্যাঠাই তোমাকে কিভাবে বলবে? মানে জ্যাঠাই নিজের কষ্ট কথা নিজের মুখ দিয়ে কি করে বলবে বলো তো? কারণ জ্যাঠাই ভাববে যে জ্যাঠাই যদি নিজের কষ্টের কথা মানে তোমাকে বলে তাহলে তুমি কষ্ট পাবে, আর তুমি যদি না যেতে পারো তাহলে তুমি আরো কষ্ট পাবে। তাই তো জ্যাঠাই তোমাকে কোনোদিন বলতেই পারবে না। তো জ্যাঠাই বলতে পারবে না, তুমি এত দায়িত্ব নিচ্ছ কেন? হ্যাঁ, কারণ জ্যাঠাই যদি কষ্ট পায় তাহলে আমিও খুব কষ্ট পাবো। আচ্ছা, জ্যাঠাই যাতে কষ্ট না পায় আমি জ্যাঠাইয়ের সাথে বুঝে নেবো, ঠিক আছে? তুমি এর মধ্যে ঢুকবে না। আরো সবাই কষ্ট পাবে। তারা কারা গো? পটকারা খুব কষ্ট পাবে। কেন ওরা কষ্ট পাবে কেন? ও হ্যাঁ, ওদের তো কারণ আছে, ওরা আমার পেছনে লাগতে পারবে না, খুব কষ্ট পাবে। তুমি সবসময় এভাবে কথা বলো কেন গো? হ্যাঁ, যে ওই পেছনে লাগা শোনো, পটকারা তোমাকে কত ভালোবাসে তুমি জানো? হ্যাঁ, প্রচন্ড। বাবা, আমি জানবো না, মারাত্মক ভালোবাসে আমায়। তুমি এত বড় কথাটা বলতে পারলে? কিচ্ছু ভুল বলিনি গো। এত ভালোবাসে যে সবসময় আমার পেছনে লাগে, আর আমি কোনো কথা বললেই ওদের রাগ হয়ে যায়। কিন্তু তোমাকে ছাড়া না পটকারা একদিনও থাকতে পারবে না। সে যে পারে না, তোমার তো সেরকম অসুবিধা নেই। তোমার কি সমস্যা? আমার আবার কিসের অসুবিধা? আমার কোনো অসুবিধা নেই। সেটাই তো বলছি, তোমার যখন এতে কোনো সমস্যা নেই তুমি মাথা ঘামাচ্ছ কেন? এরকম প্যাঁচার মতো মুখ করেই বা রেখেছো কেন? আমি তো বুঝতে পারছি। অনেক রাত হয়েছে, আলো নেবাও, ঘুমিয়ে পড়ো। আমার সকালে কাজ আছে, বেরোতে হবে। তুমি লাইট অফ করে নিজে ঘুমিয়ে পড়ো, আমি এখানেই দাঁড়িয়ে থাকবো। এখন তুমি পেতনির মতো এখানে দাঁড়িয়ে থাকবে? হ্যাঁ, আমি এখানেই দাঁড়িয়ে থাকবো। আমি তো পেতনি না তোমার কাছে, আমি তো পেতনি থেকে গেলাম। ভালো, আমি এখানে পেতনির মতো দাঁড়িয়ে থাকবো। কি মুশকিল, পেতনি কি খারাপ নাকি? আমি তো পেতনিদের ভালোবাসি।